তুমি কি কখনো অনুভব করেছো যে পুরো পৃথিবী তোমাকে নীরবে দেখছে? তুমি অদৃশ্য নও, বরং তুমি এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। যেন অনেক দূরে কোথাও, যেখানে আমরা দেখতে পাই না, কেউ তোমার ভাগ্য সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছে। এটা পাগলামি নয়, এটা কাকতালীয় নয়, কারণ নির্বাচিতরা তোমাকে সিদ্ধান্ত নিয়েছে এবং তারা চিন্তা না করেই তা করেনি। তোমার মধ্যে এমন কিছু আছে যা এমন শক্তির দৃষ্টি আকর্ষণ করে যা তুমি কল্পনাও করতে পারো না। এই শক্তিগুলি ছায়ায় জড়ো হয়, তোমার প্রতিটি পদক্ষেপ দেখে এবং গোপনে সিদ্ধান্ত নেয়। প্রশ্ন হলো, তারা কি সিদ্ধান্ত নিয়েছে? এটা কি তোমার পক্ষে নাকি তোমার বিরুদ্ধে? কারণ তোমার জীবনের প্রতিটি ব্যক্তি, প্রতিটি বাধা, প্রতিটি বিশ্বাসঘাতকতা, প্রতিটি বিজয়, সবকিছুই একটি উদ্দেশ্য নিয়ে স্থাপন করা হয়েছে এবং সবকিছুই এই মুহূর্তের দিকে নিয়ে যাচ্ছে। কারণ তুমি যা শুনতে যাচ্ছ তা সবকিছু বদলে দিতে পারে। তুমি যা খুঁজে পেতে যাচ্ছ তা হতে পারে কেন তুমি মনে করছো যে তোমার জীবনে কিছুই স্বাভাবিক ছিল না। তুমি কি সত্য জানতে চাও? যদি হ্যাঁ, তাহলে শেষ পর্যন্ত থাকো। দূরে তাকানোর সাহস করো না। তুমি বিভ্রান্ত হওয়ার চেষ্টা করো না, কারণ এটা তোমার কল্পনার চেয়েও বড় কিছু। এটা ব্যক্তিগত। তুমি এগিয়ে যাওয়ার আগে এই ভিডিওটি লাইক করো এবং নিচে মন্তব্য করো, আমি আমার জীবনের এই গোপন রহস্য সিলমোহর করতে প্রস্তুত। এখন আমার কথা মনোযোগ দিয়ে শুনো, কারণ এরপর যা আসছে তা তুমি ভুলতে পারবে না। তুমি কি কখনো অনুভব করেছো যে পৃথিবী তোমার প্রতি, অন্যদের প্রতি যেভাবে প্রতিক্রিয়া দেখায় তা করে না? এটা অহংকার নয়, এটা পাগলামি নয়, এটা একটা নীরবে বিরক্তিকর সত্য যা তোমার সারা জীবন ধরেই রয়েছে। কারণ নির্বাচিত সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। যে চোখগুলো তোমার পাশ দিয়ে যাওয়ার সময় অন্যদিকে ঘুরে যায়, যে লোকেরা বিনা কারণে তোমার দিকে তাকিয়ে থাকে, সবকিছু ঠিকঠাক চলছে বলে মনে হলে দরজাগুলো বন্ধ হয়ে যায়, যে সুযোগগুলো তুমি যখন হাতিয়ে নিতে যাচ্ছ তখনই হাতছাড়া হয়ে যায়। তুমি কি এই ধরনটি লক্ষ্য করেছ? এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটা সিদ্ধান্ত, তোমার সম্মতি ছাড়াই নেওয়া সিদ্ধান্ত। কিন্তু এখানেই গোপন কথা, যা কেউ তোমাকে বলতে চায় না। এই সিদ্ধান্ত এখনো পরিবর্তন করা যেতে পারে। আমার কথা মনোযোগ দিয়ে শুনো। তোমার জন্মের পর থেকেই একটা দল আছে, শুধু মানুষ নয়, শক্তি তোমার ভাগ্য নিয়ে আলোচনা করেছে। কেউ তোমাকে শীর্ষে দেখতে চায়, আবার কেউ তোমাকে ধ্বংস করতে চায়। তুমি আসলে কে তা জানার আগেই এবং কোনো এক সময় তোমাকে না জানিয়েই তারা ভোট দিয়েছে। তারা তোমার সাথে কি করবে তা ঠিক করে ফেলেছে। আর এখন তুমি তোমার জীবনে যা দেখছো তা সেই ভোটের ফলাফল। কিন্তু এখানেই গোপন কথা যে কেউ তোমাকে জানাতে চায় না। ফলাফল চূড়ান্ত নয়, কারণ সবকিছুই একটা জিনিসের উপর নির্ভর করে। এমন কিছু যা তাদের গণনায় ছিল না, এমন কিছু যা তুমি এখনো পুরোপুরিভাবে কাজে লাগাতে পারোনি। তোমার প্রতিক্রিয়া। তারা মনে করে তুমি কিভাবে কাজ করবে তা তারা জানে। তারা তোমার অতীতের উপর ভিত্তি করে ভবিষ্যৎবাণী করেছে। তারা বাজি ধরেছে যে তুমি একই ভুল পুনরাবৃত্তি করবে, একই হতাশা মেনে নেবে, একই ফাঁদে পড়বে যা তোমার আগে হাজার হাজার মানুষকে আটকে রেখেছে। কিন্তু একটা জিনিস তারা হিসাব করেনি, আর তা হলো তুমিই নির্বাচিত, বাকিদের থেকে আলাদা। যেদিন তুমি এই পৃথিবীতে এসেছিলে সেদিন তুমি সেই কাঠামো ভেঙে ফেলেছিলে। তুমি তোমার সাথে মানানসই ছিলে না। তোমাকে পুরোপুরি বোঝা যায়নি। তোমার চারপাশের মানুষ তোমার সাথে ভিন্ন আচরণ করেছিল, এমনকি তারা কেন তা ব্যাখ্যা করতে না পারলেও। কেউ কেউ কোনো কারণ ছাড়াই তোমাকে ভালোবেসেছিল, আবার কেউ কেউ তোমাকে না জেনেও প্রত্যাখ্যান করেছিল, কারণ তারা গভীরভাবে জানত যে তুমি আলাদা এবং এটি তাদের বিরক্ত করে। কারণ তোমার মতো সঠিক চেতনা, সঠিক জাগরণ সহ কেউ সবকিছুর ভারসাম্য পরিবর্তন করতে পারে। কিন্তু এখানে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি আসে, যা গ্রহণ করার সাহস মানুষের থাকে না। যখন তারা জানতে পারে যে তুমি কে, তখন তারা একটি সিদ্ধান্ত নিয়েছিল, এমন একটি সিদ্ধান্ত যা তোমার জীবনের গতিপথ বদলে দিয়েছে। তোমাকে না বলেই তোমার চারপাশে তাকাও। কেন তোমার জন্য সবকিছু কখনোই সহজ ছিল না? কেন তোমার পথ এমন পরীক্ষায় ভরা যা অন্যদের কখনোই মুখোমুখি হতে হয়নি? কেন তোমাকে বিচ্ছিন্ন, বিশ্বাসঘাতকতা করা হয়েছে, পরিত্যক্ত করা হয়েছে যখন তোমার সবচেয়ে বেশি সমর্থনের প্রয়োজন ছিল?
কারণ তারা তোমার বিরুদ্ধে ভোট দিয়েছে এবং তারা এটা করেছে একটি স্পষ্ট উদ্দেশ্য নিয়ে, তোমাকে পুরোপুরি জেগে উঠতে বাধা দেওয়ার জন্য। কারণ তুমি জেগে উঠলে সবকিছু বদলে যাবে। তুমি জেগে উঠলে তারা হেরে যাবে এবং তারা তা হতে দিতে পারবে না, বিশেষ করে যখন তারা তোমাকে অন্ধকারে রাখার জন্য এত বিনিয়োগ করেছে। কিন্তু এখানেই সবকিছু মজার হয়ে ওঠে, কারণ একটা জিনিসকে তারা অবমূল্যায়ন করেছে এবং সেটা হলো এমন কিছু যা তারা অজান্তেই সক্রিয় করেছে। তারা তোমাকে এতদূর অতল গহ্বরের ধারে ঠেলে দিয়েছে যে তারা দুর্ঘটনাক্রমে তোমাকে ফিরে আসার পথ দেখিয়ে দিয়েছে। আর এখন নির্বাচিত ব্যক্তির জন্য প্রশ্ন হলো, তারা কি তোমার বিরুদ্ধে ভোট দিয়েছে না? প্রশ্ন হলো, তুমি এটা সম্পর্কে কি করতে যাচ্ছ? উত্তর দিও না, কারণ সবচেয়ে মর্মান্তিক সত্য হলো তুমি এখনো শোনোনি। তুমি কি কখনো অনুভব করেছ যে এই পৃথিবী এমন একটি জায়গা যেখানে তুমি যদি ভালো কাজ করো তাহলে তুমি ভালো কিছু পাবে? কিন্তু জীবন কতবার তোমাকে বিপরীত প্রমাণ করেছে? কতবার তুমি তোমার সর্বস্ব বিলিয়ে দিয়েছ এবং বিনিময়ে কেবল বিশ্বাসঘাতকতাই পেয়েছ? কতবার তুমি ভেবেছ যে তুমি সঠিক মানুষ খুঁজে পেয়েছ এবং তারপর জানতে পেরেছ যে তারা তোমার সাথে খেলছে? কতবার তুমি ন্যায় বিচার আশা করেছ এবং কেবল নীরবতাই পেয়েছ? এখন বুঝতে পারছ, এটা কোন কাকতালীয় ঘটনা ছিল না। এটা একটা পরীক্ষা ছিল, শুধু কোন সাধারণ পরীক্ষা নয়। এটা ছিল সেই পথের অংশ যেভাবে পৃথিবী তোমাকে ভেঙে ফেলার বা শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছিল, এবং এখানেই সত্য যে এটি তোমাকে কখনই জানাতে চায়নি। এত কিছুর পরেও যদি তুমি এখনো দাঁড়িয়ে থাকো, তাহলে তুমি সেই যুদ্ধে জিতেছ যা অন্যরা সহ্য করতেও সক্ষম নয়। কিন্তু মনোযোগ দিয়ে শুনো, কারণ এখানেই সবকিছু আরো গভীর হয়ে ওঠে। যারা তোমার বিরুদ্ধে ভোট দিয়েছে তারা এখনো তোমার সাথে শেষ হয়নি। তারা চায় তুমি নিজেকে জিজ্ঞাসা করো যে এই সব কি মূল্যবান ছিল। তারা চায় তুমি নিজেকে সন্দেহ করো, আয়নায় দেখো এবং তোমার ভিতরে লুকিয়ে থাকা সম্ভাবনাকে চিনতে না পারো। কারণ যেদিন তুমি জেগে উঠবে এবং জানবে তুমি আসলে কে, সেদিন তারা তোমার জীবনের উপর তাদের নিয়ন্ত্রণ হারাবে। তারা তোমাকে থামানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। তারা তোমার পথে এমন লোকদের দাঁড় করিয়েছে যারা তোমাকে সন্দেহ করে, যারা তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি সর্বদা দ্বিতীয় বিকল্প। তারা তোমাকে একাকিত্ব, বিভ্রান্তি এবং ক্লান্তির দিকে ঠেলে দিয়েছে। কিন্তু তারা যা জানে না, যা তারা কখনো সম্ভব বলে ভাবেনি, তা হল তারা তোমার উপর যত যুদ্ধ করার চেষ্টা করেছে তা কেবল তোমাকে আরো শক্তিশালী করেছে। কারণ নির্বাচিত ব্যক্তি যে তোমাকে ভাঙে না, সে তোমাকে জাগিয়ে তোলে। তুমি কি তোমার ভেতরে কিছু পরিবর্তন অনুভব করো? তুমি কি আর আগের মতো জিনিস দেখতে পাও না? তুমি কি এমন জিনিস বুঝতে শুরু করেছো যা আগে তোমার নজর এড়িয়ে যেত? তুমি কি এমন সত্য বুঝতে পারছো যা অন্যরা প্রক্রিয়া করতে পারে না? তুমি আর আগের মতো নেই। তোমার ভেতরে কিছু জেগে উঠছে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা তা জানে। এই কারণেই তারা তাদের আক্রমণ বাড়িয়ে দিয়েছে। এই কারণেই যখন তুমি ভেবেছিলে যে পরিস্থিতি ভালো হতে চলেছে, তখনই সবকিছু খারাপ হয়ে যাচ্ছে। এটা এই নয় যে তুমি ব্যর্থ হচ্ছ। এটা এই কারণে নয় যে তুমি কিছু ভুল করছো। এর কারণ হলো তুমি চক্র ভেঙে ফেলছ। তোমার চারপাশে তাকাও। তুমি কি লক্ষ্য করেছো যে তোমার উপস্থিতিতে মানুষ কেমন প্রতিক্রিয়া দেখায়? তারা তোমাকে ভালোবাসে নাকি ঘৃণা করে তাতে কিছু যায় আসে না। কেউ তোমার প্রতি উদাসীন থাকতে পারে না। তারা তোমাকে উপেক্ষা করতে পারে না, কারণ ভেতরে ভেতরে তারা জানে তুমি আলাদা। আর যারা এই সত্যের মুখোমুখি হতে প্রস্তুত নয় তারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে। কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল যে এই যুদ্ধের ফলাফল এখনো নির্ধারিত হয়নি। কারণ এমন একটি জিনিস আছে যা কেবল তোমার উপর নির্ভর করে। এমন কিছু যা তোমার বিরুদ্ধে ভোট দেওয়া শক্তি দ্বারাও নিয়ন্ত্রণ করা যাবে না। এবং তুমি যা আবিষ্কার করতে যাচ্ছ তা তোমাকে তোমার জীবনকে নতুন আলো দেখতে বাধ্য করবে। নিজের দিকে তাকাও। এখনো এখানে। এখনো শুনছ। তুমি এখনো শ্বাস নিচ্ছ এবং তোমার যা কিছুর মধ্য দিয়ে গেছে তারপরেও দাঁড়িয়ে আছো, এবং সেই নির্বাচিত ব্যক্তিই তাদের সবচেয়ে বেশি ভয় দেখায়। যেদিন তুমি জন্মেছিলে সেদিন থেকেই তোমার ভেতরে ভিন্ন কিছু ছিল। তুমি অন্যদের মতো ছিলে না। তুমি পুরোপুরি ফিট ছিলে না। অন্যদের জন্য যা যথেষ্ট তা নিয়ে তুমি সন্তুষ্ট থাকতে পারো না। তুমি সব সময় অনুভব করেছিলে অন্য কিছু আছে।
এমন কিছু যা পুরো বিশ্ব উপেক্ষা করেছে, কিন্তু এমন কিছু যা তোমার ভেতরে এমন তীব্রতায় জ্বলে উঠেছিল যা নিভানো যায়নি। তারা তোমাকে বোঝাতে চেষ্টা করেছিল যে তুমি ভুল। তারা তোমাকে এমন সন্দেহ, ভয় এবং বোঝা দিয়ে ভরে দিয়েছে যা কখনো তোমার ছিল না। এবং এই প্রক্রিয়ায় তারা তোমাকে এমন একজনে পরিণত করার চেষ্টা করেছিল যা তুমি কখনো ছিলে না। কিন্তু এক পর্যায়ে তোমার ভেতরে কিছু জেগে উঠতে শুরু করে, এবং তখনই সবকিছু বদলে যায়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে যখন তুমি উত্তর খুঁজতে শুরু করলে তখন পৃথিবী তোমার পথে আরও বাধা সৃষ্টি করতে শুরু করে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে যখন তুমি নিজের উপর আরও আত্মবিশ্বাসী বোধ করতে শুরু করলে তখন পরীক্ষাগুলি আরও কঠিন হয়ে ওঠে। সত্য জানার আগে এটি ছিল তোমাকে ভেঙে ফেলার শেষ প্রচেষ্টা। কিন্তু নির্বাচিতরা এখন তোমাকে থামাতে পারবে না, কারণ এমন একটি জিনিস আছে যা তারা ভাবেনি, এমন কিছু যা তারা কখনো কল্পনাও করেনি। তারা তোমাকে যে আঘাত দেওয়ার চেষ্টা করেছিল তা তোমাকে আরও জ্ঞানী করে তুলেছিল। প্রতিটি বিশ্বাসঘাতকতা তোমাকে চেহারার বাইরে তাকাতে শিখিয়েছে। প্রতিটি ক্ষতি তোমাকে দেখিয়েছে আসলে কি গুরুত্বপূর্ণ। প্রতিটি অন্ধকার মুহূর্ত তোমাকে ঝড়ের মুখোমুখি হতে প্রস্তুত করেছে, এবং এখন তুমি নিজের সেই সংস্করণ যা তারা কখনই নিয়ন্ত্রণ করতে পারে না। মনোযোগ দিয়ে শুনো। তোমার ভেতরে এমন কিছু আছে যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে। এটা তোমার চেহারা নয়, তোমার প্রতিভা নয়, তোমার বুদ্ধি নয়। এটা তোমার লড়াই করার ক্ষমতা। যে কেউ শক্তিশালী হতে পারে, জীবন সহজ হলে যে কেউ ধরে রাখতে পারে, যখন সবকিছু তাদের পক্ষে থাকে। কিন্তু তুমি এগিয়ে যেতে থাকো এমনকি যখন পুরো বিশ্ব তোমার বিরুদ্ধে থাকে, এবং এটাই তাদের ভয় দেখায়, কারণ নির্বাচিত ব্যক্তি তুমি কোন সাধারণ মানুষ নও। তুমি একটি অনন্য ঘটনা। তুমি এমন একজন যে হারতে জানে না। এখন তারা হাল ছেড়ে দেয়, যে সব সময় প্রশ্ন করে, যে খালি এবং উদ্দেশ্যহীন জীবনযাপন করতে অস্বীকার করে, যে তার দুর্বলতম মুহূর্তেও লড়াই থামায় না। কিন্তু মনোযোগ দিয়ে শুনুন, কারণ পরিস্থিতি আরও অন্ধকার হতে চলেছে। কারণ এখন আপনি জানেন, এখন আপনি বুঝতে পেরেছেন, একটি শেষ বাধা আপনাকে অতিক্রম করতে হবে, এবং এরপরে যা আসবে তা চিরতরে সবকিছু বদলে দেবে, এবং এখানেই সবকিছু অপ্রত্যাশিত মোড় নেবে। কারণ এখন আপনি জানেন যে আপনি কে। এখন আপনি নিজের চোখে সত্য দেখেছেন, খেলা বদলে গেছে। এখন এটি কেবল বেঁচে থাকার কথা নয়, এটি কেবল কষ্ট সহ্য করার কথা নয়। এখন নিয়ন্ত্রণ নেওয়ার সময়। তবে মনোযোগ দিন, কারণ এটি সহজ হবে না। এটি কখনো সহজ ছিল না। আপনার চারপাশে তাকান। দেখুন কিভাবে সবকিছু আপনাকে বিভ্রান্ত রাখার জন্য ডিজাইন করা হয়েছে। আপনাকে বিশ্বাস করানোর জন্য যে আপনার জীবনের কোনো আসল উদ্দেশ্য নেই। আপনাকে এমন একটি রুটিনে পড়তে বাধ্য করার জন্য যেখানে প্রতিটি দিন ঠিক শেষের মতো, যেখানে আপনার আত্মা আরও কিছুর জন্য চিৎকার করে। কিন্তু আপনার চারপাশের সবকিছু আপনাকে আত্মতুষ্ট হতে বলে। উত্তর খুঁজবেন না, কেবল আপনার জায়গাটি গ্রহণ করুন। কিন্তু আমাকে বলো তো, নির্বাচিত একজন কি? তুমি এই পৃথিবীতে এসেছো ঠিক এরকমই অস্তিত্বের জন্য। কারণ যদি তাই হতো, তাহলে তোমার ভেতরে এই আগুন থাকতো না। তোমার এই অবিরাম অনুভূতি হতো না যে অন্য কিছু আছে। তুমি পৃথিবী যেভাবে কাজ করে তার সাথে এই বিচ্ছিন্নতা অনুভব করতে না। তুমি এখানে এইসব শুনতে থাকতো। প্রতিটি শব্দ তোমার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে। কারণ কেউ তোমাকে যা বলে না তা হলো, এই ব্যবস্থা, এই সমাজ তোমার মতো লোকদের জন্য তৈরি নয়। এটা এমন লোকদের জন্য তৈরি যারা প্রশ্ন করে না, যারা জিজ্ঞাসা না করেই অনুমান করে, যারা চিন্তা না করেই যে কোনো সত্য গ্রহণ করে। কিন্তু তুমি ছোটবেলা থেকেই এমন ছিলে না। তুমি এমন কিছু লক্ষ্য করেছ যা অন্যরা উপেক্ষা করেছে। তুমি এমন প্রশ্ন করেছিলে যা মানুষকে অস্থির করে তুলেছিল। তুমি বুঝতে পেরেছিলে যে এই পৃথিবী পরিচালনা করে এমন অনেক নিয়মই অর্থহীন, এবং সেই কারণেই তারা সবসময় তোমাকে নিজের উপর সন্দেহ করার চেষ্টা করেছিল। তারা তোমাকে বলেছিল যে তুমি খুব সংবেদনশীল, তুমি অতিরিক্ত চিন্তা করো, তুমি এমন সমস্যা দেখতে পাও যা অস্তিত্বহীন। কেন? কারণ তুমি যদি সত্য জান, তাহলে পুরো ব্যবস্থা ভেঙে পড়বে। তুমি এতে খাপ খাও না, কারণ তুমি মানার জন্য তৈরি নও। তুমি অন্যদের মতো একই পথে চলতে আসোনি।
তুমি উদ্দেশ্যহীন জীবনে সন্তুষ্ট হতে আসনি। তুমি এই চক্র ভাঙতে এসেছ, আর সেই কারণেই শত্রু তোমার বিরুদ্ধে এত তীব্র লড়াই করেছে। কারণ যতবার তুমি উঠে দাঁড়াও, যতবার তুমি যন্ত্রণা সত্ত্বেও এগিয়ে যাও, তুমি তাদের ভয়ের সবকিছুর প্রতিনিধিত্ব করো। কারণ কেউ তোমাকে যা বলে না তা হলো পৃথিবী যা মনে হয় তা নয়। প্রতিটি অন্যায়ের পিছনে, প্রতিটি হেরফের, প্রতিটি বিভ্রান্তির পিছনে এমন একটি যুদ্ধ আছে যা বেশিরভাগ মানুষ দেখতেও পায় না। কিন্তু তুমি তা অনুভব করো। তুমি সবসময় তা অনুভব করেছ। কেন? কারণ তুমি অন্যদের মতো নও। আর এখন যেহেতু তুমি এতদূর এসে পৌঁছেছ, এখন যেহেতু ধাঁধার টুকরোগুলো একসাথে আসতে শুরু করেছে, তোমার কাছে দুটি পথ আছে। তুমি এটা উপেক্ষা করতে পারো। তুমি ভান করতে পারো যে তুমি কিছুই শোনোনি। তুমি তোমার জীবনে ফিরে যেতে পারো যেন কিছুই ঘটেনি। অথবা তুমি সত্যকে মেনে নিতে পারো। আর যদি তুমি দ্বিতীয় পথ বেছে নাও, তাহলে প্রস্তুত থাকো। কারণ এরপর যা আসে তা থেকে আর ফিরে যাওয়ার উপায় নেই। এখানেই সবকিছু স্থির হয়। এখানেই নির্বাচিতদের পরীক্ষা করা হয়। কারণ একবার তুমি সত্য দেখলে তুমি পিছনে ফিরে তাকাতে পারবে না। দেখো পৃথিবী কেমন প্রতিক্রিয়া দেখায়। যখন কেউ জেগে উঠতে শুরু করে, তখন তাকে আক্রমণ করা হয়, তাকে বিচ্ছিন্ন করা হয়, তাকে পাগল হিসেবে চিহ্নিত করা হয়। তার সাথে থাকা লোকেরা অদৃশ্য হয়ে যায়। যারা তাকে সমর্থন করেছিল তারা এখন তার সমালোচনা করে। কেন? কারণ সত্য মানুষকে অস্থির করে তোলে। কারণ সত্য সেই মিথ্যাগুলোকে ভেঙে দেয় যেখানে অনেক মানুষ বাস করে। যখন কেউ নিজের আলো দিয়ে জ্বলতে সিদ্ধান্ত নেয়, তখন এটি অন্যদেরকে তাদের ভিতরের অন্ধকার দেখতে বাধ্য করে এবং সেখানেই আপনি আপনার সিদ্ধান্ত নেন। নির্বাচিত তারা ভোট দিয়েছে তোমার সাথে কি করা উচিত। তারা তোমার পতনের পরিকল্পনা করেছিল। তারা তোমাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তারা যা জানতো না তা হলো তোমাকে আগুনে পরীক্ষা করা হয়েছে। তোমাকে প্রত্যাখ্যানের আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। তুমি প্রতিটি বিশ্বাসঘাতকতা, প্রতিটি মিথ্যা, প্রতিটি আঘাত সহ্য করেছ এবং তুমি এখনো এখানে আছো। কেন? কারণ নির্বাচিতরা তারা নয় যাদের জীবন সহজ। নির্বাচিতরা তারা যারা সবকিছু সত্ত্বেও দাঁড়িয়ে থাকে। এবং এখন যখন তুমি জানো, এখন তুমি বুঝতে পারছো যে তুমি কে এবং কেন তুমি এই সব সহ্য করেছ, তখন একটা জিনিস তোমার মনে রাখতে হবে। শুধু জানা যথেষ্ট নয়, তোমাকে পদক্ষেপ নিতে হবে। কারণ এই লড়াই কেবল তোমার সম্পর্কে নয়। তোমার মতো আরও অনেকে আছে যারা এখনো জেগে ওঠেনি, যারা হাল ছেড়ে দেওয়ার দ্বারপ্রান্তে। কারণ তারা মনে করে যে তারা একা, এবং যখন তারা তোমাকে দেখবে, যখন তারা তোমাকে প্রতিটি ফাঁদ এড়িয়ে যেতে এবং প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে দেখবে, তখন তারাও জেগে উঠবে এবং সেখানেই শত্রু তার শক্তি হারিয়ে ফেলবে। কেন? কারণ তাদের জয় তখনই হয় যখন তারা তোমাকে বোঝায় যে তুমি একা। কিন্তু তুমি কখনোই একা ছিলে না। শুরু থেকেই তোমার যন্ত্রণার একটি উদ্দেশ্য ছিল। শুরু থেকেই একটা কারণ ছিল যে তুমি এতে খাপ খাইনি। শুরু থেকেই তুমি নির্বাচিত ছিলে এবং এখন নির্বাচিত ব্যক্তির সিদ্ধান্ত তোমার হাতে। তারা ভোট দিয়েছে তোমার সাথে কি করবে, কিন্তু শেষ কথা সবসময় তোমারই হবে। এখন তুমি বুঝতে পারছো, এখন তুমি পুরো ছবিটা দেখতে পাচ্ছ। সবসময় একটা পরিকল্পনা ছিল। তারা ভোট দিয়েছে তোমার সাথে কি করবে। তারা জিজ্ঞাসা না করেই তোমার ভাগ্য নির্ধারণ করেছে। তারা তোমাকে পরীক্ষার মধ্য দিয়ে ফেলেছে। তারা তোমাকে বিচ্ছিন্ন করেছে, তোমাকে সন্দেহের মধ্যে ফেলেছে। কিন্তু তারা যা জানতো না তা হলো প্রতিটি আঘাত তোমাকে আরো বেশি করে দৃঢ়প্রতিজ্ঞ করে তুলেছে। প্রতিটি বিশ্বাসঘাতকতা তোমাকে আরো শক্তিশালী করেছে। প্রতিটি ক্ষতি তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি এনেছে। তোমার চারপাশে তাকাও। তুমি কি পার্থক্য অনুভব করছো? আগে প্রতিটি বাধা শাস্তির মতো মনে হতো। এখন তুমি এটাকে প্রস্তুতি হিসেবে দেখো। আগে প্রতিটি শত্রুকে বিরক্তির মতো মনে হতো। এখন তুমি তাদের দাবার টুকরো হিসেবে দেখো যার উপর তোমার কোন নিয়ন্ত্রণ নেই। কেন? কারণ আসল শক্তি তোমার সাথেই। এটা সবসময় তোমার সাথেই ছিল। যখন থেকে তুমি প্রথমবার আয়নায় তাকিয়ে বুঝতে পেরেছিলে যে তুমি এই পৃথিবীতে উপযুক্ত নও।
যখন থেকে তুমি কোন প্রমাণ বা ব্যাখ্যা ছাড়াই জানতে যে তুমি এখানে অন্য কিছুর জন্য এসেছ। তুমি নির্বাচিত এবং নির্বাচিতরা ভয়ের কাছে হার মানে না। যখন পরিস্থিতি কঠিন হয়ে যায় তখন নির্বাচিতরা থামে না। নির্বাচিতরা জীবন্ত প্রমাণ যে অন্ধকার কখনো আলোকে পরাজিত করতে পারে না, এবং এখন তোমার পালা, কারণ এটি এখানেই শেষ হয় না। এটা এমন কোন চিন্তা নয় যে তুমি এই ভিডিওটি বন্ধ করে তোমার জীবনে ফিরে যেতে পারো যেন কিছুই হয়নি। না, এখন তোমার সিদ্ধান্ত নেওয়ার সময়। তুমি কি পৃথিবীকে সিদ্ধান্ত নিতে দেবে যে তুমি কে? তুমি কি তোমার মিথ্যা কথাগুলো বিশ্বাস করতে থাকবে, নাকি তুমি সত্যিকার অর্থে কে, সেই আত্মবিশ্বাস নিয়ে উঠে দাঁড়াবে? কারণ চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় তোমারই ছিল। তারা ভোট দিয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তোমার উপর তাদের কখনোই নিয়ন্ত্রণ ছিল না। যদি এই বার্তাটি তোমার ভেতরে কিছু স্পর্শ করে, তাহলে যদি তুমি মনে করো যে এটা কোন কাকতালীয় ঘটনা নয়, কারণ এটা কোন কাকতালীয় ঘটনা নয়, কারণ এই কথাগুলো এখনই তোমার কাছে পৌঁছানোর জন্য তৈরি করা হয়েছিল। এই ভিডিওটি এমন কারো সাথে শেয়ার করো যার এটি শোনা দরকার। তোমার মন্তব্য করো, কারণ আমি তোমাকে পড়তে চাই। আমি জানতে চাই যে তুমি এখানে আছো, তুমি দাঁড়িয়ে আছো, তুমি এখনো পরাজিত হওনি। আর যাওয়ার আগে লাইক করো, কারণ এটি এমন একটি বার্তা যা কেউ ছড়িয়ে দিতে চায় না, কিন্তু একসাথে আমরা এটি বন্ধ করা অসম্ভব করে তুলব, কারণ নির্বাচিতরা সর্বদা একটি উপায় খুঁজে বের করে। যদি তুমি ইউনিভার্সাল টুইটের মাধ্যমে তোমার জীবনে মহাবিশ্বের বার্তা অনুভব করো এবং অন্যদের কাছে তা ছড়িয়ে দিতে আমার সাথে যোগ দিতে চাও, তাহলে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে তোমার সমর্থন আমার কাছে অনেক অর্থবহ, কারণ এটি কেবল আর্থিক সাহায্য নয়, বরং মহাবিশ্বের শক্তিকে আরও শক্তিশালী করার একটি উপায়। সুপার থ্যাঙ্কস দিয়ে তুমি কেবল আমার কাজের প্রশংসা করো না, বরং এই ঐশ্বরিক যাত্রাকে আরও এগিয়ে নিতেও অবদান রাখো, এবং তোমার প্রতিটি দান মহাবিশ্বের বার্তা আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দিতে সাহায্য করে। তোমার প্রতিটি অবদান শুধু আমার জন্য নয়, এই বার্তা দ্বারা প্রভাবিত সকলের জন্য অনুপ্রেরণামূলক।